একটা বিশাল গুঞ্জন আছে যে কাতার বিশ্বকাপ জেতার পথে মাঠের বাইরে আয়োজকদের অনেক বাড়তি সুবিধা পেয়েছিল আর্জেন্টিনা। এবার 2026 বিশ্বকাপ শুরু হওয়ার আগে লিওনেল মেসিদের বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে একই ঘটনায় ব্রাজিল পড়েছে দারুণ অসুবিধায়। আগামী 11 জুন পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন 2026 বিশ্বকাপের। এরই মধ্যে 5 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র, চূড়ান্ত হয়েছে গ্রুপ ও সূচি। এবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ফলে মাঠের কৌশল ও টেকনিকের পাশাপাশি দলগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দীর্ঘ ভ্রমণ। এক শহর থেকে আরেক শহর, কখনো আবার এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে শত শত কিংবা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে। এদিকে বিস্তৃত ভৌগোলিক পরিসরের কারণে ভ্রমণ পরিকল্পনা করা দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এবারে বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল ভ্রমণ করবে 1094 মাইল। পরিসংখ্যান বলছে 2022 বিশ্বকাপে গ্রুপ পর্বে দলগুলোর গড় ভ্রমণ ছিল মাত্র 86 মাইল। এবার সে সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে গড়ে 5167 মাইল। অথচ গ্রুপ পর্বের ম্যাচে সে ঝামেলা মোটেই পোহাতে হবে না মেসিদের, কারণ আর্জেন্টিনার মাত্র 461 মাইল ভ্রমণ করতে হবে। এই ব্যাপার নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মনে। 3 স্বাগতিক দেশ গ্রুপ পর্বের ম্যাচগুলো নিজেদের দেশেই খেলবে। শিরোপা প্রত্যাশী দলগুলোর অভিজ্ঞতা কিছুটা ভিন্ন। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো ফ্রান্সও গ্রুপ পর্বে কম ভ্রমণ করবে। তবে ইংল্যান্ডকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে বেশ লম্বা সফর করতে হবে। দীর্ঘ ভ্রমণের শারীরিক ও মানসিক প্রভাব নিয়েও ভাবছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে লম্বা সফরে খেলোয়াড়দের ঘুম, হজম ও শক্তি পুনরুদ্ধারের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। পর্যাপ্ত বিশ্রাম না পেলে পেশির চোটের ঝুঁকিও বাড়ে। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত কারা মাঠে হাসি মুখে নিজেদের সেরাটা দিতে পারবে তাই দেখার অপেক্ষায় এখন সারা বিশ্ব। নাভিদ হাসান, সোনালী নিউজ।